আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুপস্থিতিতে বিচার। ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। তো অভিযুক্ত যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আদালত তার বিচার করতে পারবে তার অনুপস্থিতিতে। এখন কথা হচ্ছে ধারায় ২টা টার্ম উল্লেখ করা আছে। একটা হচ্ছে অ্যাবসকন্ডেড, আর একটা আছে কনসিলিং হিমসেলফ। অ্যাবসকন্ডেড মানে হচ্ছে ফেরার হওয়া, মানে বাংলা ভাষায় আমরা যেটা বলি আসামি যখন পালিয়ে থাকে তখন সেটাকে ফেরার বলে, অ্যাবসকন্ডেড। আর কনসিলিং হিমসেলফ মানে হচ্ছে সে নিজেকে গোপন করেছে, আত্মগোপন করেছে, ফেরার হয়েছে এবং আত্মগোপন করেছে। এই ক্ষেত্রে আদালত তার অনুপস্থিতিতে বিচার করতে পারবে। এটা কোন ধারায় বলা আছে? এটা বলা আছে ৩৩৯ বি এই ধারায়। এটা ২০২৬ সালে একটা অ্যামেন্ডমেন্ট এসেছে, এটাও আমি বলছি। এখন আদালত যদি মনে করে এই লোককে খুব সহসাই পাওয়া যাবে না বা খুব সহসায় একে গ্রেফতার করার কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে সে তার বিচার করতে পারবে। তবে বিচার করার ক্ষেত্রে প্রি রিকুইজিট আছে, কিছু শর্ত আছে। সেটা হচ্ছে একটা প্রসেস আছে আর কি। এখানে বলা আছে যে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় এই বিজ্ঞাপনটা দিতে হবে যে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে যদি তিনি আসতে না পারেন, তাহলে আদালত তার অনুপস্থিতি বিচার করতে পারবে। এখন এই ৩৩৯ বি ধারায় যে সংশোধন এসেছে ২০২৬ সালে, সেটাতে একটি বাংলা দৈনিক পত্রিকার কথা বলা হয়েছে, যেখানে আগের ধারাগুলোতে পুরনো ইয়াতে ছিল ২টি বাংলা পত্রিকা। সো এইটা একটা চেঞ্জ আসছে। তো এই বিজ্ঞাপন দিয়ে যদি সে হাজির না হয়, সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। আর এই একই বিজ্ঞাপনটা এডিশনালি ২০২৬-এর অ্যামেন্ডমেন্টে বলা আছে যে এটা জেলা ও দায়রা জজ আদালতের ওয়েবসাইটে দিতে হবে এটার বিজ্ঞাপনটা। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইটে দেওয়া যেতে পারে, বা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া যেতে পারে, বা ডেপুটি কালেক্টরের ওয়েবসাইটে দেওয়া যেতে পারে, বা সরকারি যে কোনো, যেখানে মানুষের অধিক সমাগম, মানুষের অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি আছে, সেই জায়গায় এই বিজ্ঞাপনটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই হলো। এরপরেও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়, আসামি বা অভিযুক্ত হাজির না হয়, সেই ক্ষেত্রে তাকে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ইয়েতে বিচার করা যাবে। আচ্ছা, এবার এটা হচ্ছে তাকে পাওয়া যায়নি, একবারও পাওয়া যায়নি। কিন্তু এমন যদি হয় যে তাকে পাওয়া গিয়েছিল কিন্তু সে জামিনে আছে, বর্তমানে জামিনে মুক্তি আছে, এই অবস্থায় যদি সে পরবর্তী হাজিরাতে না আসে, সেই ক্ষেত্রে কি? তো সেই ক্ষেত্রে একই প্রসেস, শুধুমাত্র একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে এই যে দৈনিক পত্রিকায় যে বিজ্ঞাপনটা দেয়া লাগতো, সেটা এখানে দেয়া লাগবে না। এটার ক্ষেত্রে তাকে কোনো বিজ্ঞাপন না দিয়েই তার বিচারে চলে যাওয়া যাবে, যদি মনে হয় যে সে পালিয়ে গেছে বা কিছু পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু যারা জামিনে মুক্তিপ্রাপ্ত তাদের জন্য। ঠিক আছে, আমার মনে হয় আমি ক্লিয়ার করেছি। ধন্যবাদ।